হ্যালো বন্ধুরা, নিয়ে এলাম তোমাদের সামনে আবারও একটা নিউ ব্লগ। তো চলো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করার আগে বলে দিই, আমি তো আমার নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। তো চলো প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি আজকে বানাবো শুক্তো। তাই তার জন্য দেখো কড়াইতে তেল গরম করে উচ্ছে ভাজাগুলো করে নিচ্ছি। তারপরে দেখো তার জন্য শুক্তো কেটে রেখেছি। এখানে হচ্ছে সজনে ডাঁটা, তার সাথে ছিল একটু গাজর, একটু আলু, একটু বেগুন। আর এইটা বানাবো আজকে পোস্ত। তোমরা আজকের দিনটা তো জানোই, আজকে হচ্ছে শিবরাত্রি। তো নিরামিষ খাই আমরা। তো আমরা নিরামিষটাই খেয়ে নিই, কিন্তু আমরা মানে উপোস করি না, নিরামিষ খাই। তাই জন্য আজকে বাড়িতে নিরামিষ হচ্ছে। উচ্ছে ভাজা দেখো আগে করে নামিয়ে নিয়েছি, আর তারপরে দেখো এই যে বড়িটা ভেজে নিচ্ছি। তো বড়ি ভাজাটা হয়ে গেলে আমরা সবজিটা ভেজে নেব। তো দেখো প্রথমে বড়িটা ভেজে নিলাম, তার আগে আমরা উচ্ছেটা ছেঁকে নিয়েছি, তারপরে বড়ি ভেজে সবজিটা ভাজবো। হ্যাঁ, যেটা বলতে যাচ্ছিলাম সেটা বলছি, অনেকেই উপোস করে। তো বেশিরভাগই উপোস করে শিবরাত্রির দিনে। তো আমরা উপোস করেছি, মানে করেছি বলতে আমরা হচ্ছে নিরামিষটাই খাবো, আমরা হচ্ছে উপোস করিনি। তাই আমরা উপোসটা করি হচ্ছে নীলের বারে। আর শিবরাত্রির দিন আমরা হচ্ছে নিরামিষ খাই, তাই উপোস করি না। তো যাই হোক, অনেকে সেটা করো। তো দেখো তার মধ্যে নিরামিষ করছি আমরা আজকে, শুক্তো বানাচ্ছি প্রথমে। তো দেখো প্রথমেই বড়ি ভাজা আর উচ্ছে ভাজা হয়ে গেছে, তারপর এখানে লঙ্কা আর ফোড়ন দিয়ে সবজিটাকে তুলে দিয়েছি একদম। এটা একটু হালকা ফ্রাই করে নেওয়ার পরেই একটু সর্ষে জল দিয়ে দেবো। তো দেখো সর্ষে জলটা দিয়েছি, একটু সিদ্ধ হয়ে গেলে ডাঁটা, আলু, গাজর এগুলো একটুখানি সিদ্ধ হয়ে যাক, একটু হালকা রস মরে গেলেই নামিয়ে দেবো, আমাদের শুক্তো কমপ্লিট হয়ে যাবে। তো দেখো টকবক করে ফুটছে, এখনও সিদ্ধ হয়নি। এখানে বড়ি আর এটা রেখেছি, ওইটাও দিয়ে দেবো একসাথে। একসাথে দিয়ে দেওয়ার পর আর সামান্য একটু ফুটিয়ে নামিয়ে দেবো। তো চলো দেখো এখানে আর এইখানে দেখো আমি পোস্ত বেটে রেখেছি, আলু পোস্ত। তার সাথে ডাঁটা আছে, একদম কাঁচা লঙ্কা দিয়েই কাটা আছে, কাঁচা লঙ্কা চেরা দিয়ে। তো দেখো সজনে ডাঁটা আর আলু একসাথে ভাজতে বসিয়ে দিয়েছি। তো একটু ভালো করে ভেজে নেবো, নুন হলুদও দেওয়া আছে, নুন হলুদ একসাথেই দেওয়া আছে। তো এটা হালকা নাড়াচাড়া করে পোস্তটা দিয়ে দেবো। তো এখন একটু ভাজা করে নিই ভালো করে। তো দেখো নেড়ে চেড়ে একদম ভালো করে বেশ করে ভাজা করে নিয়েছি, তারপরে একটু ঢাকিয়ে দেবো। আর এখানে পোস্তটা রেডি করাই আছে। তারপরে দেখো ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছিলাম, মানে ভাজা টাইপের করে নিয়েছিলাম। তারপরে ওই পোস্তটা দিয়ে নাড়াচাড়া করে দেখো এখানে সামান্য একটু জল দিয়েছি, যেহেতু একটু আলু আর ডাঁটাটা একটু সেদ্ধ হবে। এমনিতেই ভাজাতেই অর্ধেক একটু সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি মাখা মাখা হলে ভালো লাগে। তো চলো দেখো একটুখানি জল দিয়েছি, এরপরে ঢাকা দিয়ে দেবো। তো একটু সিদ্ধ হয়ে গেলেই আমার পোস্তও কমপ্লিট হয়ে যাবে। তার আগে আমার শুক্তো তো রেডি হয়ে গেছে। আর এখানে দেখো দেখতে দেখতে আমার পোস্তটাও হয়ে গেছে রেডি। তো দেখো কি সুন্দর গাঢ় গাঢ় মাখা মাখা হয়েছে, দেখতে পেয়েছো? খুব সুন্দর হয়েছে পোস্তটা, খেতেও দুর্দান্ত হয়েছিল আজকে। তো এখানে পোস্ত হয়ে গেল আমার, আর শুক্তোও হয়ে গেল, আর বাকি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো কি। হ্যাঁ, আর সাথে হয়েছিল ডাল। তো তোমাদেরকে সেটা দেখায়নি, ডালটা আগে থেকে আমরা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো সিদ্ধ করে দেখো ডালটা রাখা আছে, এই যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছি এখানে আগে থেকে। আর এটা ডালটাও আমি কাঁচা টমেটো আর ফোড়ন আর লঙ্কা দিয়ে চুকে নিয়েছি, দেখতে পেয়েছো ডালটাও আমার কমপ্লিট। তো চলো আজকের লাঞ্চ মেনু তো তোমাদের দেখিয়ে দিলাম। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো সবাইকে টাটা।